ও হে জনগণ, ইন্দোনেশিয়াতে লঞ্চ হয়ে গেল Realme C সিরিজের নতুন একটি মোবাইল Realme C55। বাংলাদেশেও দ্রুত চলে আসবে বলেই আশা করছি। Realme C55 এ থাকবে আকর্ষণীয় একটি ফিচার, আইফোনের একটি ফিচার, আর এটা হলো সেন্ট্রাল পাঞ্চ হোলের সাথে মিনি ক্যাপসুল ডাইনামিক আইল্যান্ড। পুরাই কপি কিন্তু যাই হোক, এটা কিন্তু ভালোই লাগছে আমার কাছে, কারণ কাস্টমারকেও ইয়ে সাবহি মাংতা হ্যায়। আর এই ডাইনামিক আইল্যান্ডটা জাস্ট নোটিফিকেশন বার হিসেবেই আপনার সামনে আসবে, যেমন ব্যাটারি স্ট্যাটাস নোটিফিকেশন, স্টেপ স্টেটস নোটিফিকেশন, ডাটা ইউজেস নোটিফিকেশন, এইসব আর কি। ওহে জনগণ, আসেন এবার বিস্তারিত জানাই আপনাদের। লেটস শুরু করা যাক। প্রথমেই বক্সটা দেখেন, বক্সের ভিতরেই জিনিস। তো Realme C55 কেমন হবে আপনার জন্য সেটাই উন্মোচন করব আমি অনেক। বক্সের সাথে থাকছে সিম ট্রেকে গুতা মেরে খোলার জন্য সিম পিন টুল, কিছু গাইডলাইন পেপারস যা মোটামুটি কেউই পড়ে না, ব্ল্যাকিশ ট্রান্সপারেন্ট একটা কভার দেওয়া হয়েছে এই মোবাইলের সাথে। এটাও ইউনিক করছে, কিন্তু হোয়াইট ট্রান্সপারেন্ট কভারটাই বেশি ভালো লাগতো এই মোবাইলের সাথে, কারণ ব্ল্যাকিশ কভারটা মোবাইলের ব্যাক সাইডের যে গ্লসি ডিজাইনটা আছে এই ডিজাইনটাকে একেবারে খেয়ে দিবে। এই মোবাইলটার গ্লসি ডিজাইনটা পলিকার্বনেটেড, যখন লাইটের আলো পড়বে তখন এটা নিজের কালার পরিবর্তন করে বিভিন্ন রঙে রূপান্তরিত হবে, যেটা দেখলে খুবই প্রিমিয়াম একটা লুক কিন্তু পাওয়া যাবে এই মোবাইলটার ক্ষেত্রে। Realme C55 আপনারা পাবেন দুটি কালারে, রেইনি নাইট মানে ব্ল্যাক, সান শাওয়ার মানে আপনারাই একটু কমেন্টে বলেন এই কালারের কি নাম দেওয়া যায়। আমার ডিকশনারিতে এই কালারের কোনো ওয়ার্ড নাই, সো চলি। সাথে থাকছে 33 ওয়াটের ফাস্ট চার্জার এবং সি টাইপ চার্জিং কেবল। ডিসপ্লেতে আছে 6.72 ইঞ্চ IPS LCD ফুল HD প্লাস ডিসপ্লে উইথ 90 হার্জ রিফ্রেশ রেট। ডিসপ্লে কোয়ালিটি ওয়াজ গুড এনাফ, লাইটস কালার্স ঝাঁকানাকা পাবেন এটায়। HD ভিডিওস দেখে ভালোই মজা পাবেন আপনারা। 90 হার্জ রিফ্রেশ রেট থাকায় ভালোই স্মুথনেস পাবেন, সহজ ভাষায় বললে স্মুথনেস ইজ ক্লোজ এনাফ টু মাখন। 180 হার্জ স্যাম্পলিং রেট আছে, তাই গেমিং করার ক্ষেত্রে ভালোই সাপোর্ট পাবেন Realme C55 এ। 680 নিটস ডিসপ্লে ব্রাইটনেস থাকছে, ইনডোর এবং আউটডোরে কোনো সমস্যা হবে না। ওয়েট 189 গ্রাম। নিচের দিকে আছে মনো স্পিকার, সি টাইপ পোর্ট, মাইক, 3.5mm জ্যাক। রাইট হ্যান্ড সাইডে আছে পাওয়ার প্লাস ফিঙ্গারপ্রিন্ট বাটন, ভলিউম বাটন। লেফট হ্যান্ড সাইডে আছে সিম স্লট। সিম স্লটে ডুয়েল ন্যানো সিম প্লাস SD কার্ড রাখার জায়গা আছে, এটা কিন্তু খুবই ভালো লাগছে। Realme C55 এর দুটি ভ্যারিয়েন্ট আছে, 6GB এবং 8GB র্যাম LPDDR4X, 128GB এবং 256GB রোম থাকছে Realme C55 এর সাথে। 8GB ভ্যারিয়েন্টের সাথে আরও 8GB ডাইনামিক র্যাম এক্সপেনশন করে নিতে পারবেন, মানে মোট 16GB হয়ে যাবে এই ডিভাইসটির সাথে, এবং 1TB পর্যন্ত মেমোরি কার্ড ইউজ করতে পারবেন এটাই। Realme C55 এর মেইন ক্যামেরা শুটার 64 মেগাপিক্সেল, সেকেন্ডারি ক্যামেরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লেন্স। এটা আসলে ব্যতিক্রম কিছু কিন্তু দেখা গেছে, ম্যাক্রো লেন্স না দিয়ে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লেন্স দিছে। ফ্রন্ট ক্যামেরাতে 8 মেগাপিক্সেল থাকছে। ক্যামেরার রেজাল্ট ওয়াজ গুড এনাফ। মেইন ক্যামেরা দিয়ে 180p 60 ফ্রেম পার সেকেন্ড ভিডিও রেকর্ড করতে পারবেন, আর ফ্রন্ট ক্যামেরা দিয়ে 1080p 30 ফ্রেম পার সেকেন্ড ভিডিও রেকর্ড করা যাবে। ভিডিও স্টেবিলিটি মোটামুটি লেভেলের, খুব ভালো স্টেবিলিটি পাবেন সেটা বলা যাচ্ছে না। ফোন তো এখনো হাতে আসে নাই, তাই বড় ভাইদের থেকে ধার করা ছবি দিচ্ছি, ঋণের বোঝা বইতেছি আমি। যারা এতক্ষণ ভিডিওটি দেখছেন প্লিজ জলদি লাইক এবং সাবস্ক্রাইব করুন যেন পরবর্তী ভিডিওগুলো আপনি দেখতে পারেন। আর লাইক এবং সাবস্ক্রাইব করুন যেন আমার এই উধার কি জিন্দেগিতে একটু পরিবর্তন আসে। আপনাদের সাপোর্ট আমার প্রচুর দরকার। ধন্যবাদ আপনাদের সবাইকে এই পর্যন্ত আসতে আমাকে সাপোর্ট করার জন্য। আশা করি সামনের দিনগুলোতেও আপনাদের এই সাপোর্ট বজায় থাকবে। অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রত্যেককে। Realme C55 এ ব্যবহার করা হয়েছে MediaTek Helio G88 12nm। এই প্রসেসরটা যদিও পুরাতন হয়ে গেছে, কিন্তু এই মোবাইলের অ্যান্টিটু বেঞ্চমার্ক আসছে 2,56,000 প্লাস, যা ভালোই। Realme বলতেছে তারা অ্যান্টিটু বেঞ্চমার্ক 2,73,364 পেয়েছে, এটা তাদের ওয়েবসাইটে বলা হয়েছে। এটা ব্যক্তি বিশেষে ভিন্ন হতে পারে, সো খুব নর্মাল বিষয় এটা। মেইন কথা হলো গেমিং এক্সপিরিয়েন্স ভালো পাবেন। 90 হার্জ রিফ্রেশ রেট আর 180 হার্জ স্যাম্পলিং রেট থাকায় আশা করি গেমিংয়ে কোনো প্রবলেম হবে না আপনাদের। মিড রেঞ্জ অনুযায়ী Helio G88 মানার মতো, কিন্তু Helio G99 দিলে আরও ভালো হতো। ব্যাটারিতে থাকছে 5000 mAh ব্যাটারি, সাথে থাকছে 33 ওয়াটের ফাস্ট চার্জিং। ফুল চার্জ হতে সময় লাগতে পারে 63 মিনিট বা তার একটু বেশি। ব্যাটারি ব্যাকআপ ভালো পেয়ে যাবেন, দিনে জাস্ট একবার চার্জ দিলেই হয়ে যাবে। ওএসে থাকছে একদম ব্র্যান্ড নিউ Realme UI 4.0 বেসড অন Android 13। Android 13 থাকছে Realme C55 এর সাথে। এটা একদমই আউট অফ বক্স, যা পুরাই একটা চমক হবে গ্রাহকদের জন্য। এবার আমি প্রাইস নিয়ে বলি। ইন্দোনেশিয়াতে যেহেতু Realme C55 দুটি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে, একটি হলো 6GB প্লাস 128GB, সেখানে এটা প্রাইস ধরা হয়েছে 24,99,000 রুপিয়া, যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে 16,910 টাকা, মানে 17,000 টাকার মতো আসে।
আর 8GB প্লাস 256GB যে ভ্যারিয়েন্ট আছে এটার প্রাইস সেখানে ধরা হয়েছে 29,99,000 রুপিয়া, যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে 20,294 টাকা সামথিং আসে। ধারণা করা যাচ্ছে মার্চের 31 তারিখ ইন্ডিয়াতে এটা লঞ্চ হতে পারে। ইন্ডিয়াতে লঞ্চ হলে বাংলাদেশে আনঅফিশিয়ালি চলে আসার কথা এপ্রিলের মাঝামাঝি সময়ের মধ্যে অথবা এপ্রিলের শেষের দিকে। আমি ধারণা করেই বলছি, আমি একেবারে শিওরলি বলছি না। তো Realme C55 এর প্রাইস কেমন হবে আমাদের দেশে, এটা মোবাইলটা আমাদের দেশে লঞ্চ হলেই বোঝা যাবে। যাই হোক, অনেকগুলো ভালো বিষয় Realme C55 এ আছে যা মিড রেঞ্জের মোবাইল অনুযায়ী অনেক ভালো লেগেছে আমার কাছে। ক্যামেরা কোয়ালিটি ভালো মানের পেয়ে যাবেন আপনারা। আশা করি Realme C55 খুব ভালো একটা এক্সপিরিয়েন্স দিতে যাচ্ছে কাস্টমারদেরকে। তো এই ছিল Realme C55 এর সর্বশেষ। যারা এতক্ষণ ভিডিওটি দেখেছেন অসংখ্য ধন্যবাদ আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক করুন, কমেন্ট করে জানান আপনার মতামত, সাবস্ক্রাইব করুন যেন পরবর্তী ভিডিওগুলো আপনি দেখতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।